প্রাণের ঠাকুর শ্রী শ্রী কুলদানন্দ, চন্দননগর ঠাকুর বাড়ি। মহাহোম উপলক্ষে সেখানে তখন বাস করছি। একদিন সকালে গঙ্গা স্নানে চলেছি। পথে একজন সুপুষ্টু মনোরম এক কাঁদি কলা বিক্রি হচ্ছে। দেখে মনে হলো এই সুন্দর কলা শ্রীগুরুর ভোগে লাগাতে পারলে বড় ভালো হয়। অমনি লোকটির চাহিদা মতো 10 আনা দিতে গেলাম। অন্য এক ভদ্রলোক 8 আনায় কিনতে চাচ্ছিলেন। রাগ করে আমাকে বলে বসলেন, কেমন ভদ্রলোক মশাই, এখানে 3-4 আনায় কলার কাঁদি পাওয়া যায়, আমি কি 10 আনা দিতে পারিনি যে উপর পড়া হয়ে আমাকে অপমান করছেন? লোকটি যা চেয়েছে তাই দিচ্ছি, কেননা ঠাকুরের ভোগের জিনিসের দরদস্তুর করা নিষেধ মনে করি। ভদ্রলোক আরও রেগে গিয়ে 2 টাকা দিতে চাইলে আমি 4 টাকা বললাম। তিনি 8 টাকা বললে আমি উঠলাম 12 টাকায়। আপনি কি সত্যি নিতে চান? এ কি, এতেই নিরস্ত হচ্ছেন? উঠুন না, কত দূর উঠতে পারেন। তিনি রণে ভঙ্গ দিলে 12 টাকা দিয়ে এই কাঁদিটা কিনে আনলাম। আশ্রমে এসে নূতন দিদিকে সব কথা বলে অনুরোধ করলাম কলাগুলি অবশ্যই যেন ঠাকুরের ভোগে লাগানো হয়। বেলা 12:30টায় ঠাকুর সেবা করতে বসেছেন। আমাকে ডেকে পাঠালেন এবং অর্ধভুক্ত একটি কলা আমার হাতে দিয়ে বললেন, খেয়ে দেখো, এমন কলা আমি জীবনে খাইনি, অতি সুমিষ্ট, মাখনের মতো মোলায়েম। আমাকে বকুনি খাওয়াবার জন্যে নূতন দিদি বললেন, খুব প্রশ্রয় দিন, সামান্য কলা, তা আবার কিনে নিয়েছেন 12 টাকা দিয়ে। শ্রীগুরু গম্ভীর কণ্ঠে বললেন, তুমি অনেকবার এই নালিশ করলে, ঠাকুরের ভোগ দেবে বলেই তার এত আগ্রহ, এতে টাকার প্রশ্ন আসে কেন? ও যদি 12,000 টাকা দিয়েও কিনে আনতো, তবু প্রয়োজন হলে সে টাকা আমি দিতাম। গভীর আনন্দে চোখে জল এসে পড়ল। জয়। কটকে স্বেচ্ছায় বদলি হয়ে এসেছি। মাঝে মাঝে পুরী ঠাকুরবাড়ি আশ্রমে আসি শ্রীগুরুর সঙ্গ লাভের আশায়। একদিন সকালের গাড়িতে আশ্রমে এসে শুনলাম ঠাকুর পুলিনপুরি বাটিতে চলে গেছেন। নূতন দিদি বলে গেছেন কেউ এলে আশ্রমের দুপুরের প্রসাদ পেয়ে যেন সমুদ্র তীরে যায়। ছোট দাদা হেমবাবুর মুখে তাই শুনে আমি কোনো কিছু না বলে রওনা হলাম সোজা পুলিনপুরির দিকে। খাওয়াটা বড় কথা নয়, আগে চাই শ্রীগুরুর দর্শন। শ্রীমন্দিরের কাছে গিয়ে মনে হলো পাণ্ডা বা ছড়িদারদের দেখা পেলে রাজভোগের ভালো ভালো মহাপ্রসাদ ঠাকুরের জন্য নিতে বলতাম। কিছু দূর এলে ছড়িদারের দেখা পেলাম। বললাম, এই নিন 5 টাকা। বাছা বাছা প্রসাদ নিয়ে ঠিক 12:30টার মধ্যে প্রয়োজন হলো ট্যাক্সি করে পুলিনপুরি আসবেন, যাতে ঠাকুরের সেবায় লাগে। শ্রীগুরুচরণে উপস্থিত হয়ে প্রণাম নিবেদন করলাম। বেশ প্রসন্ন মুখে আমাকে গ্রহণ করলেন শ্রী শ্রী ঠাকুর। নূতন দিদি বললেন, আপনি আশ্রম থেকে প্রসাদ না পেয়েই চলে এলেন? এখানে রান্নার কোনো ব্যবস্থা নেই, অথচ ঠাকুর এখনই বলবেন আপনার পাঁকালে চলবে না, গরম ভাত করে দিতে হবে। তাছাড়া বাছুরের দুধ খেয়ে গেছে, ঠাকুরের দুধ আসেনি। শ্রীগুরু ধমক দিয়ে বললেন, আমার জন্য তো ভাবতে হবে না, আমার ব্যবস্থা গোসাই ঠিক করে রেখেছেন। মিন্তা দিদিকে ডেকে বললেন, গঙ্গানারায়ণের জন্য 4টি গরম ভাত করে দিই। সুশীলা তো সবেতেই বিরক্ত, মানুষের মর্যাদা রাখতে জানে না। গুরু দর্শনে এসেছে, আশ্রম থেকে খেয়ে দিয়ে অত দেরিতে কি করে আসে? 10টার সময় আদর করে আমাকে গরম ভাত খাওয়ালেন, আর নূতন দিদি জ্বলে পুড়ে মরতে লাগলেন। ঠিক সময়ে প্রচুর মহাপ্রসাদ এসে গেল। শ্রীগুরু পরম তৃপ্তির সঙ্গে সেবা করতে করতে এ অধমকে প্রসাদ দানে ধন্য করলেন। শক্তি সঞ্চার প্রসঙ্গ।
সে আজ বহু দিনের কথা। কাশীতে শ্রী শ্রী ঠাকুরের নিকট দরবেশ কাকা প্রায় রোজই আসেন। ঠাকুর মাঝে মাঝে বলেন, দেখ কিরণ, তুই তো বেশ পদ্য লিখিস, জীবনে ধর্মের ক্রমবিকাশ সম্বন্ধে একটা বই লেখ না। এসে ফেটে পড়েন দরবেশ কাকা, বলেন, তুমি কি পাগল হলে দাদা? আমি আবার কবে সাধন ভজন করলাম যে সাধনের স্তর সম্বন্ধে লিখব? ঠাকুরের কৃপায় যদি কিছু লাভ হয়ে থাকে, কিভাবে হলো তা আমি নিজেই বুঝি না। একদিন বিকালে কিরণ কাকা এলে ঠাকুর মহানন্দ দাদাকে কাগজ কলম নিয়ে আসতে বললেন, আর জেদ করে কাকাকে লিখতে বলে নিজে ধ্যানস্থ হয়ে রইলেন। অমনি কিরণ কাকা অভিভূতভাবে স্বচ্ছন্দে লিখে চললেন। এইভাবে রোজ ঠাকুর ধ্যানস্থ থাকেন আর কিরণ কাকা লিখে যান। পরে ঠাকুরের নির্দেশ মতো এই কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি কবিগুরু রবীন্দ্রনাথকে দেখানো হয়। তিনি সোচ্চার ভূমিকা লিখে দেন। মন্দির এই নামে গ্রন্থ প্রকাশিত হয় এবং সকলের উচ্ছ্বসিত প্রশংসা অর্জন করে। একদিন পুরী জটিয়া বাবার মঠে ঠাকুর কিরণ কাকাকে বলেন, হ্যাঁ রে, তুই নাকি আবার ভজ নিতাই গৌর, রাধেশ্যাম ইত্যাদির মতো একটা নূতন নামের সৃষ্টি করেছিস। সর্বধর্ম সমন্বয় কর। আল্লাহ খোদা গডই বা এতে বাদ যায় কেন? দেখ, মহাজনেরা মন্ত্রদ্রষ্টা ছিলেন, তাঁরা যা প্রচার করে গেছেন তার মধ্যে অপূর্ব শক্তি নিহিত আছে। শ্রীমন মহাপ্রভু যা করে গেছেন তার উপর নূতন কিছু করার নেই। তাই ধরে থাকলেই আমাদের প্রকৃত কল্যাণ। গয়ায় ঠাকুরের সঙ্গে আনন্দে বাস করছি, শরীর স্বাস্থ্য বেশ ভালো হয়েছে, ছুটি ফুরিয়ে আসছে, কিন্তু আর কি অজুহাতে অবসর নিতে পারি ভেবে পাই না। এদিকে ঠাকুর মেয়েদেরকে রোজই বলেন, গঙ্গানারায়ণ চলে গেলে কি করে চলবে? ও থাকলে আমি সকল দিক দিয়ে নিশ্চিন্ত থাকি। আমি কিন্তু শ্রীগুরুর কৃপার উপরই নির্ভর করে পড়ে আছি, আর দুদিন পরেই আমাকে বিদায় নিতে হবে। হঠাৎ শ্রীগুরু ডেকে বললেন, মানসিক ব্যাধিও তো ব্যাধি, সিভিল সার্জনের সঙ্গে দেখা করে তাই বলে ছুটি নাও না। ঠাকুরের আদেশের সঙ্গে সঙ্গে মনে যেন মস্ত বল পেলাম এবং তক্ষুনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। এসে দেখি যে সিভিল সার্জন কটকে আমায় ইতিপূর্বে 3 মাসের ছুটি দিয়েছিলেন। তিনি সেদিন গয়া অফিসের ভার নিয়ে চলে যেতে উদ্যত। আমি সবিনয় নিজের কথা বলায় সাহেব কোনো পরীক্ষা বা ওজরাপত্তি না করে 3 মাসের ছুটি দিয়ে দিলেন। আমি শ্রীগুরুর অপার শক্তি সঞ্চার কৃপা উপলব্ধি করে ধন্য হলাম। ইলাময় শ্রী শ্রী ঠাকুর, গয়াধাম 1336 সাল। আমরা সকলে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে অবস্থান করছি। ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে লোক সমাগম হয়েছে প্রচুর। ভোর রাত্রি থেকে প্রাণপণ যত্নে রান্নাবান্না করছেন বিশ্বনাথ দাদা। আলুর দম হয়েছে বিরাট এক কড়াই। জিতু দাদা এসে দেখলেন কড়ার উপরে তেল ঘি ভাসছে প্রায় আধ ইঞ্চি। বললেন, ঠাকুর এই আলুর দম দেখলে ভীষণ চটে যাবেন, তার হাতে ঘি লাগলে তোমার আর রক্ষা নাই। শুনে তো হৃদকম্প উপস্থিত হলো বিশ্বনাথ দাদার। এত যত্নে রান্না করেও সব পণ্ড হলো ভেবে ভীত ও মর্মাহত হয়ে রইলেন। ভোগ দেওয়া হলো যথাসময়ে। ছাদের উপর স্ত্রী পুরুষেরা পৃথকভাবে লাইন করে বসলেন, আর শ্রীগুরু মাঝখানে বসে সবাইকে আনন্দ করে খেতে বললেন। বিশ্বনাথ দাদার সব আনন্দ উবে গেছে ততক্ষণে। তার বুকের মাঝে শুরু হয়েছে দুরু কম্পন। সকলেরই ধারণা যে অতিরিক্ত তেল ঘি দেওয়ায় ঠাকুর এক্ষুনি বকাবকি করবেন। একটু পরেই ঠাকুর জিজ্ঞাসা করলেন, আলুর দম কেমন খাচ্ছ সকলে? সহসা জবাব ফোটে না কারো মুখে। আমি চট করে বলে উঠলাম, অতি উত্তম হয়েছে। মেয়েদের মধ্যে থেকে মৃদু দিদিও এবার সায় দিলেন। ঠাকুর বললেন,
সত্যি অতি চমৎকার হয়েছে, আমি যেমন চাই ঠিক তেমন। এমন সুস্বাদু আলুর দম জীবনে খাইনি। সকলে তো অবাক, এমনকি বিশ্বনাথ দাদা। মুগ্ধ চোখে চেয়ে দেখলাম কৃপাময় ঠাকুরের শ্রীমুখে সে কি বিচিত্র করুণার আভাস। এতক্ষণে বিশ্বনাথ দাদার ধরে প্রাণ এলো, আর চোখে এলো জল। রয়ে রয়ে কানে বাজতে লাগলো ঠাকুরের মধুর বচন, নিষ্ঠা ও ভক্তির পুরস্কার। পুরী ঠাকুরবাড়ি, নারায়ণ মন্দির। পশ্চিম বারান্দায় খেতে বসেছেন দরবেশজি ও চন্দ্রকান্ত কাকা। পোলাও, চচ্চড়ি, ধোকার তরকারি, ছানার ডালনা, ক্ষীর, পায়েস, সন্দেশ, রসগোল্লা ইত্যাদি দ্বারা বিশেষ ভোগ দেওয়া হয়েছে। সব কিছু শ্রীনাম সহযোগে অতি সন্তর্পণে রান্না করেছেন বিশ্বনাথ দাদা। কাকারা প্রসাদ পেলেন বেশ পেট ভরে। তারপর চন্দ্রকাকা বলে উঠলেন, দরবেশ, এরপর তুমি কটা আম খেতে পারো? দরবেশ কাকা বললেন, তুমি যতগুলি খাবে তার চেয়ে অন্তত একটা বেশি নিশ্চয় খাবো। রেশারেশি করে খাওয়া আরম্ভ হলো। বেগুন ফুলি আম, এক একটা প্রায় 1.5 পোয়া আঁচের ওজনের। স্ত্রী পুরুষ সকলে সানন্দে দেখতে লাগলেন এই ভোজন পর্ব। চন্দ্রকাকা 16টি আম খেলেন, সেই সঙ্গে কিরণ কাকাও চালালেন 17টি। দুজনেরই পেট গণেশ ঢাক হয়ে উঠল। তখন শ্রী শ্রী ঠাকুর এসে হাত ধরে কিরণ কাকাকে উঠিয়ে দিলেন, বললেন, আর না, মরে যাবি যে। কাকারা বিশ্বনাথ দাদার রান্নার উচ্ছ্বসিত প্রশংসা করলেন। শ্রী শ্রী ঠাকুর রাত্রে খেতে বসে ভোগের সব তরকারি একাত্র দিতে বললেন, কিন্তু সবই ঘাঁটাঘাঁটি হয়ে গেছে বলে ইতস্তত করতে লাগলেন বিশ্বনাথ দাদা। আলাদা রাখা ছিল সামান্য একটু চচ্চড়ি, শুধু সেইটুকুই ঠাকুরকে পরিবেশন করলেন। চচ্চড়ি খেয়ে ঠাকুরও খুব প্রশংসা করলেন, বললেন, বিশ্বনাথ যাতে হাত দেবে তার অপূর্ব স্বাদ হবেই। ও রান্নায় সিদ্ধহস্ত। এই সাফল্যের মূলে ছিল বিশ্বনাথ দাদার আন্তরিক নিষ্ঠা আর প্রতি শ্বাস প্রশ্বাসে শ্রীনাম জপ। তাই তো তার উপর এত খুশি ছিলেন অন্তর্যামী দরদি ঠাকুর। এককালে রূপী নামে একটা ঝি ছিল পুরী ঠাকুরবাড়ি আশ্রমে। রাত্রে 9টার সময় সে তার চালা ঘরে ঢুকতে গিয়ে দেখে দরজায় শুয়ে প্রকাণ্ড এক সাপ। লোহার ডান্ডার আঘাতে সে সাপটিকে মেরে ফেলে। ঠাকুর তখন আহারে বসেছিলেন, হঠাৎ শিউরে উঠলেন। এইভাবে জীবহিংসা করা হলো বলে তিনি আহার বন্ধ করে নিজে প্রায়শ্চিত্ত করবার সংকল্প জানালেন। ঠাকুরের আদেশ, আশ্রমে অহিংসা পালিত হবে নির্বিচারে। ক্রূর ও বিষধর সাপ হলেও জীবহিংসা যে কত বড় পাপ তা বুঝে তখন মুষড়ে পড়ল রূপী। শেষ পর্যন্ত সকলের সকাতরা আবেদনে বিধান দিলেন ঠাকুর, রূপী সাপটাকে নিয়ে গিয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়ে আসবে। তবে তিনি জলগ্রহণ করতেন। চোখের জলে রূপী এগিয়ে গেলে তার সঙ্গে লোক গেল। আদেশ পালন করে তারা ফিরে এলো রাত্রি 11টায়। তবে আহার সমাধা করলেন অহিংসার অগ্রদূত শ্রী শ্রী ঠাকুর। পুরী ঠাকুরবাড়ি আশ্রম মহাবিষ্ণু শিলাচক্রের নিত্য পূজা করেন বিশ্বনাথ দাদা। একবার রথযাত্রার দিন বিকালে ঠাকুর সদল বলে গেলেন রথযাত্রা দেখতে। ফিরে এসে নারায়ণকে প্রণাম করতে গিয়ে দেখেন সিংহাসনে শালগ্রাম নেই, সব শূন্য। শুনে চমকে উঠলেন সকলে। বিশ্বনাথ দাদা কম্পিত কণ্ঠে বললেন, শিলাটিকে তিনি তো একটি পদ্ম ফুলের উপর সুন্দরভাবে বসিয়ে রেখেছিলেন। ঘরে আবছা অন্ধকার, খোঁজাখুঁজি করেও শিলাটিকে পাওয়া গেল না কোথাও। তখন ঘরের মধ্যে গিয়ে ধ্যানে বসলেন শ্রী শ্রী ঠাকুর।
কিছুক্ষণ পরে চোখ মেলতেই দেখলেন নারায়ণ যেন ভয়ে জড়সড় হয়ে একটি কোণে লুকিয়ে আছেন। ঠাকুরের শ্রীমুখে ফুটে উঠল ভুবন ভুলানো মধুর হাসি। শিলাটিকে সাগ্রহে হাতের তালুর উপর তুলে নিয়ে আদর করে বলতে লাগলেন, দুষ্ট ছেলে, পালিয়ে গিয়ে রথ দেখা হচ্ছিল বুঝি? কিন্তু আমাদের যে ভাবিয়ে তুলেছিলে। স্নেহের পুতুল ছোট্ট শিশুর মতো আদর করতে করতে বিগ্রহের সিংহাসনে বসিয়ে দিলেন শ্রী ঠাকুর। আর এই অভাবনীয় দৃশ্য, অপ্রাকৃত লীলাবিলাস প্রত্যক্ষ করে ধন্য হলাম আমরা সকলে। तुम जागो मोहन प्यार, आज जागो मोहन प्यार, आज जागो मोहन प्यार, आज सावर सूरत मोर मन भावे, सावर सूरत मोर मन भावे, सुंदर लाल हमारे जागो मोहन प्यार, आज जागो मोहन प्यार, आज जागो मोहन प्यार, आज जागो मोहन प्यार, आज जागो मोहन प्यार। प्रात समय उठ भानोदय भय, प्रात समय उठ भानोदय भय, प्रात समय उठ भानोदय भय, गल बालसा भूपति ठारे, प्रात समय उठ भानोदय भय, गल बालसा भूपति ठारे, दर्शन के सब भूखे प्यासे, दर्शन के सब भूखे प्यासे, उठियो नर्द किशोर और जागो मोहन प्यार, आज जागो मोहन प्यार, आज जागो मोहन प्यार, आज जागो मोहन प्यार, आज जागो